কত মানুষের খাবার তুমি কেড়ে নিয়েছো, কত মানুষের তুমি লাশ বানিয়েছো, কত মহিলারে তুমি বিধবা বানাইছো, গুম করেছো বাপ। সন্তান ঈদের দিন অপেক্ষা করে কখন আব্বা আসবে, আব্বার আঙ্গুলে ধরে ধরে আমি ঈদগাহে যাব। ওই বাচ্চাটা জানে না তার বাবা আছে নাকি নাই, ঠিক কিনা কয়? আমার কি দোষ? দোষ দিছেই না না, দোষ বিলে দিছেই না না। দোষের তোমার যত গুণ, দোষের তলে এমন সাফা খাইছে গুণ আর দেয়া হয়ে যায় না, ঠিক কিনা কও? লাশের উপরে আমার বাংলাদেশ পদ্মা সেতু চায় নাই, ঠিক কিনা বলো? রক্তের উপরে আমার বাংলাদেশ মেট্রো রেলের কোনো দরকার ছিল না, ঠিক কিনা বলো? আমরা প্রয়োজনে না খাইয়া থাকতাম না, ওটা কোনার চাইটা না হইলে কোনো দেখা যেতাম কেন? আমরা তো তাড়াতাড়ি জাহাজ গেল, হেগুল দিয়ে তুমি আমরা জাহাজ লাইন করতে আসো, মানুষ ওটাই নিতে আসো, হেগুল দিয়ে মসজিদ বানাও, মসজিদ গুলোতে মুসল্লি নাই, ঠিক কিনা কও? আমার ইউনিভার্সিটির ছেলেরা বিচারে কেড়ায় নামাজ পড়ে, তে নামাজ পড়লো কে রে? তে খারাপ। তে টাকনুর উপরে প্যান্ট পড়লো কে রে? তে খারাপ। এত খারাপের ভিত্তি দিয়ে যেতে ঠিক রয়েছে। কথা তো আরেকটা মনে পড়ছে, আর যদি খালি কথা মনে পড়তেছে কি তার পয়ালেটা আওয়াজ করে সবাই আমিন কন, জুড়ে কন। আসলে তো ঠিক, এত দোষের ভিতরে গুণ নজরে পড়ে না। প্রতিটা মানুষের কিন্তু কম বেশি দোষও আছে, গুণও আছে, কিন্তু আপনার গুণ এই দোষ এত পরিমাণে বাইরে গেছে যে আপনার আর গুণ দেখা যায় না। প্রধানমন্ত্রীরা কইয়া দিল তুমি ক্ষমতা পাইয়া যদি বুঝলা লাও, কারণ কয়দিন পরে নির্বাচন হইলে আবার ভোটের কাছে জনগণের কাছে আসা, সুতরাং তুমি যদি ভুইলা যাও তাহলে কিন্তু তুমি খাইছো ধরা, ঠিক কিনা কর? এই জন্য স্বেচ্ছাচারী স্বৈরাচারী কখন হয়? যখন সে চিন্তা করে জনগণের ভোট লাগবে না, যেমনি ইচ্ছা এমনি 15 বছর আমি ক্ষমতা দখল করে রাখবো, তখনই মানুষটা স্বৈরাচারী হয়ে যায়, ঠিক কিনা? আর যদি চিন্তা করতো আমি যে এরকম করতে আছি 5 বছর পরে না তার কাছে আবার যাওন লাগবো, এই চিন্তাটা যদি থাকতো তাহলে মন যা চায় তা করতে পারতো না, আমার যুবক গুলাকে লাশ বানাতে পারতো না, ঠিক কিনা? এটা পারতো না, সম্ভব ছিল না। ওই যে ধরাত নাই, যে হ্যাঁ মনে করছে ধরাত নাই, আসলে তো ধরাত আছে। কারণ একজনের কাছে আপনি দুনিয়ার সমাজে বুড়ি আঙ্গুল দিয়ে হাইয়া চললেন আর কি, কাপড় তলার তারা চুল না কাটলে আপনি কাম লাগবে মাথায় ইয়াতে চুল কেটে আইবেন কেন? তাই না হইলে বেটাগিরি এই জায়গাটা দেখাইলেন, কিন্তু একটা জায়গায় সবাই ধরা, এখানে আর বেটাগিরি নাই। ওই ক্ষমতার যিনি, তিনি কে? আল্লাহর কাছে সবাই ধরা। এটা যদি মানুষ মনে রাখতো, শুধু এই একটা কথা, এই একটা কথা যদি মনে রাখতো, খোদার কসম একটা মানুষ উশৃঙ্খল হইতে পারতো না, ঠিক কিনা? এখানে খোদার কসম, আল্লাহর কসম, একটা মানুষ উশৃঙ্খল হইতে পারতো না। যত বড় ফিস হোক, লাট হোক, মন্ত্রী হোক, এমপি হোক, যদি চিন্তা করত আমি যা করি একজন দেখে, তিনি কে? আমি যা বলি একজন শুনে, তিনি কে? আমি যা চিন্তা করি একজন জানে, তিনি কে? তাহলে এই চিন্তাটা যদি থাকতো, আমি যে ভিতরে ভিতরে কি চিন্তা করি এটা তো কেউ জানে না। আপনি লগে বয়, আমি ইকরাম ভাইরে লগে বইয়া আমি ভিতরে কি চিন্তা করি, মুহে কি কইতাছি, মুহেরটা উনি ঘুমতে আছে, কিন্তু আমার ভিতরের খবর তো জানে না। এই জন্য আমার মনের খবরও যিনি জানেন, তিনি কে? তাহলে আপনি মনে মনেও যদি চিন্তা করেন, তারে কায়দা মতো ফাইলে ফ্রিডম, তারে সাইয়া সাইয়া মনে মনে কইতে আছেন, আরে তেমন করছে বালা বুড়া জিগাইতে আছেন।